শীতকালীন নানা রকম সবজি দিয়ে আজকে পনিরের একটা রেসিপি বানাবো। ফুলকপিগুলো ছোট করে কেটে একটু ভাপ দিয়ে নিয়েছি। এখানে আলু, মটরশুঁটি, টমেটো, বিনস, গাজর আর ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি। কিছুটা কাজু বাদাম আর আদা বেটে রাখবো। এবার কড়াইতে সাদা তেল গরম করে পনিরগুলোকে খুব হালকা করে ভেজে তুলে রাখবো। পনিরগুলো কিন্তু বাজার থেকে কেনা নয়, ঘরেই দুধ ফাটিয়ে ছানা তৈরি করে তারপর ঘরে বানানো পনির। এই পনিরটা খুব সফট হয় আর খেতেও কিন্তু খুব স্বাদের হয়। এবার কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে আমি এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে নিয়েছি, সামান্য জিরেও দিয়েছি। এবার প্রথমে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আলু কিছুটা ভাজা হতে হতেই দিয়ে দেব কেটে রাখা গাজর। আলু আর গাজর সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই এই সবজিগুলোকে আগে দিলাম। এবার এক এক করে বাকি সবজিগুলো দেব। জল ঝরানো ফুলকপি দিয়ে এবার আমি ভালো করে ভাজবো। এর মধ্যে আমি সাদা তেলে রান্না করছি, চাইলে এটা ঘিয়েও রান্না করা যেতে পারে। এবার আমি এর মধ্যে বিনসগুলোকে দিয়ে দিয়েছি। ভালো করে আবারও ভাজা ভাজা করে নেব। এটাতে আমি এখনই হলুদ দিচ্ছি না। এই রান্নাটা সাদা সাদাও দেখতে ভীষণ ভালো লাগে। এবার দিয়ে দিলাম স্বাদ মতন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেরা বুঝে, তবে এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার সবশেষে মটরশুঁটি আর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। আবারও অনেকটা সময় নিয়ে ধরে ধরে ভাজতে হবে। খুব হালকাভাবে নাড়াচাড়া করতে হবে যাতে সবজিগুলো ঘেটে না যায়। সবশেষে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। সবজি অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব আদা এবং কাজু বাদামের পেস্ট দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। অন্য আরেকটা পাত্রে আমি রোজকার মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি রঙের জন্য। কালারের জন্য সামান্য হলুদও দিয়ে দিলাম। এবার আবার ভালো করে সবগুলোকে মিক্স করে নেব। এইভাবে মিক্স করতে করতেই সবজি কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দেব ওপর থেকে আন্দাজ মতো নুন ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে, বাদাম থেকে তেল ছেড়ে আসবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার ওপর থেকে সামান্য পরিমাণ চিনিও দিয়ে দেব আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। সবগুলোকে ভালো করে মিক্স করব। দেখেই বোঝা যাচ্ছে যে সবজি কষাতে কষাতেই আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে পনিরগুলো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে অল্প পরিমাণে গরম জল দেব। আপনারা আমার রেসিপিগুলোকে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের বন্ধুরা আমাকে ফলো করবেন। ধন্যবাদ আমার রান্নাগুলো ধৈর্য ধরে দেখার জন্য। সবশেষে আমি একটু ঘি অ্যাড করেছি। এর মধ্যে কসুরি মেথিও অ্যাড করা যায়।